জানার এই মুহূর্তে আমি তাফহিম আলমগীর আন্দরকিল্লা জামি মসজিদের সমর্থন আমাদের গাজার মধ্যে গত কয়েকদিন ধরে যে অতর্কিত হামলা তার প্রতিবাদে চট্টগ্রাম জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে এই জোহর নামাজের পরপরে তারা একত্রে পৌঁছে পড়লে মানুষ যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমান। তো কিছুক্ষণের মধ্যে তারা মিছিল শুরু করবে। তারা জিয়া জাইফারি তারা সারাকে ফারুক প্রেস ক্লাব জামাল খান পর্যন্ত তারা এই বিক্ষোভ মিছিল শেষ করবে। তো এন্ডে যারা জামায়াতের নেতা কর্মী অকল উপস্থিত আছে আমরা দেখি এন্ডে চট্টগ্রাম জামায়াতের আমির শাহজাহান চৌধুরী আছে, সেই সাথে জামায়াতের অন্যান্য নেতা কর্মী অকল আছে। তারা এটা বক্তব্য দেন আর সরাসরি তার বক্তব্যের মধ্যে যাইবে। এরপর অনুরারে অবশ্য বিক্ষোভ মিছিল দাঁড়িয়ে আমরা বিশ্ব মুসলমানের অনুভূতিতে আমাদের ইমানে আঘাত করেছে। আমরা এই হত্যাকাণ্ড বরদাস্ত করতে পারি না। ওই বিশ্ব মডেল ট্রাম্প তার ইশারায় হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তাই অবিলম্বে আমরা ফিলিস্তিনের হত্যাকাণ্ড বন্ধ এবং ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার ফিরিয়ে দেওয়া এবং মুসলমানদের অধিকার ফিরানোর জন্য বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আসুন আমরা সকল শ্রেণী পেশার মানুষ এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং অবিলম্বে হত্যা বন্ধের দাবি জানিয়ে মুসলমানদের স্বাধীন ফিলিস্তিন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামায়াত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জনাব মাওলানা খায়রুল বাসার, অধ্যক্ষ মাওলানা খায়রুল বাসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমাবেত বিক্ষুব্ধ জনতা, আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে তখন ওআইসি ও আইসি এই ভূমিকায় অবতীর্ণ হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, ওআইসির মস্তদে যারা বসে আছো, হয় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে প্রতিরোধ করে তোলো, না হয় তোমরা পদত্যাগ করো। আর মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই, আর যদি বেশি দিন তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করো, সারা বিশ্ব মুসলমানরা যার যার দেশ থেকে কোটি কোটি মানুষ ফিলিস্তিনের দিকে লং মার্চ করতে বাধ্য হবে। তাই অবিলম্বে ইসরায়েলকে তার নির্বিচারের হত্যাকাণ্ড থেকে বিরত রাখার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। Honorable President
Chittagong City Jamaat Amir, ex-MP, Central Executive Member, Alhaj Shahjahan Chowdhury, honorable leaders, the administration, press and media, and the august gathering. Today, we are here to protest the barbaric leader section, Netanyahu section. He is barbaric, heinous, and brutal. He violated the ceasefire effective from 19 January. He cannot break the ceasefire rule. It is inhuman. It is brutal. It cannot be justified in any ways. We strongly protest the attack on 17 Ramadan, the holy day of Badr, during pre-dawn meal time. During Sahri time, in one attack, they killed about 400.5 people, including innocent children, women, and aged person. Consecutively, in 48 hours, they killed 970 people. And even today morning, they attacked and they killed 71 persons, including in these 3 days, they killed about 1,100 innocent persons. We strongly warn Netanyahu to conceal your barbarism, to conceal your criminality, to conceal your terrorism. You are attacking on Muslims, but you are ousted in your country. Your country people, even the pious Jews are against the Zionism. Even the pious Jews are against the Zionism and against you. They are protesting your leadership. They are calling to be ousted from your country even. So you cannot justify your brutality. Stop your brutality and follow the ceasefire. Stop the brutality and follow the ceasefire. We want Donald Trump supporting and patronizing killing of innocent people. You will not hold the global leadership. You will also be ousted. You will be also ousted from the global leadership. You will be ousted from global leadership as ousted the Biden. You should go in the way of Biden, inshallah. We warn the hypocrites, the Muslim leaders who dealing with hypocrisy. The Muslim leaders, why are you dealing with hypocrisy? Why are you dealing with hypocrisy? You come with Muslimhood. You come with real chance. You should remember this world is not the end. Innal munafiqina fi darkil asfal minan nar. You are warning the punishment of the hereafter. You come forward, give up your hypocrisy, give up your munafiqi. You come to Musalmanitto, you come to the beside the Muslim, you play your role to protect the Muslims, to unite the Muslim. ترى المسلمين في تراحمهم وتعاطفهم وتودهم كمثل الجسد إذا اشتكى عضو تداعى له سائر الجسد بالسهر والهمة. We warning the Muslim leaders to give up the hypocritic character. Come forward. Don't be strategic to kill the innocent Gaza. Finally, we declare Gaza is not the floating grasses on the water. Gaza has long traditions, more than 5,000 years. More than 5,000 years tradition cannot be gave up, cannot be taken away
by bombing. Remember the word. It is deep-rooted belief, conviction is there. Even every cent of Gaza, every decomposed particle of the innocent children will talk, Allahu Akbar, Lillahi Takbir, Allahu Akbar, and the final victory will be ours. The Zionism will be destroyed, Zionism will be destroyed, and Khilafat ala minhajin nubuwah, Khilafat ala minhajin nubuwah will be established, inshallah. Let us fight together, let us unite together, inshallah. Victory will with us. Wa akhir dawana and alhamdulillah rabbil alamin. Assalamu alaikum wa rahmatullah. সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ, বাংলাদেশ বন্ধুরা, হাজারা তুলমাই কেরাম, আজকে সারা দেশব্যাপী জামাতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ দিবস বিভাগীয় শহরের প্রতিবাদ মিছিলে উপস্থিত আমার সর্বস্তরের জিন্দাদিল ইনকলাবী বিপ্লবী তৌহিদি জনতা। প্রিয় ভাইসব, আজকে আমাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই মাহে রমজানে যখন আমার ফিলিস্তিনির একজন শিশু শহীদ একটা আব্বার জুতা নিজের বুকে নিয়ে তাকবীর পড়ে পড়ে যখন বলে, ও আব্বা, ও আব্বা, আপনি কোথায়? আমাদের মুসলমানদের, আমরা 200 কোটি মুসলমান আজকে হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ফিলিস্তিনি শিশু, নারী, কিশোর নির্বিচারে অয়দিন তোমরা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে মুসলমানদের নাস্তা খাওয়ারও শক্তি তোমাদের নাই, জনশক্তি তোমাদের নাই। আমরা চাইলে নাস্তা খাওয়ার ঘোষণা দিলে পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবে না। আমরা মুসলমানেরা মানবতায় বিশ্বাস করি। মসজিদুল আকসা, খানায়ে কাবা, মসজিদে নববীর পর আমাদের মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের প্রাণ কেন্দ্র। আপনারা 6 ফায়ার দিলেন, এরপরও 17 রমজান আপনারা প্যালেস্টাইনের মুসলমানদের উপর আক্রমণ করলেন। আপনারা বুঝাতে চাচ্ছেন আপনারা বদর পানেন না, বদরের প্রতিশোধ দিতে চান। আমরা বলবো আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে, ইহুদিবাদ টিকতে পারবে না। ইহুদিবাদ, তোমাদের ইসরায়েলের অস্তিত্ব আমরা স্বীকার করি না।
প্যালেস্টাইন নামক কোন রাষ্ট্র আমরা কোনোদিন মেনে নিতে পারি না। প্যালেস্টাইন স্বাধীন সার্বভৌম মুসলমানদের একটি আবাসস্থল। হত্যাকাণ্ড বন্ধ করুন, যদি না করেন বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে বাধ্য হব। আমার প্যালেস্টাইনের শিশু কিশোর নারীদেরকে রক্ষা করার জন্য সারা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে ইহুদিদেরকে উৎখাত করার ঘোষণা দিতে বাধ্য হব আমরা। তাই আজকের এই সমাবেশে প্রিয় ভাই সব আমাদের বিক্ষোভ মিছিল হবে। আসুন আমরা সবাই সর্বস্তরে, এটা জামাত ইসলামী ঘোষিত হলো, এটা তৌহিদি জনতার মিছিল, দলে দলে মিছিলে এসে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় ইহুদিবাদ নির্বাদ জাত, ইসরায়েল নির্বাদ জাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত নিলাম এন্ড জামিয়া আন্তর্কিলা জামে মসজিদের সামনে যে সকল জামায়াত ও নেতা কর্মী সকল আছেন তার বক্তব্য দিলাম। তারা এই যে গত কয়েকদিন ধরে এর মধ্যে গাজার মধ্যে যে অতর্কিত হামলা চালার ইয়ানোর প্রতিবাদ জানান তারা। এখন যে বিক্ষোভ মিছিল শুরু এই বিক্ষোভ মিছিল সেরাগি ফার হয়ে গেলে তারপর জামাল খান যাই শেষ হব। তো আরো মানুষগুলো হতে অবশ্য যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠান আরো দেখাবার চেষ্টা করছি। এর মধ্যে আরো কিছু জানা যাচ্ছে গত 2023 সালের 7 অক্টোবর কিন্তু আমরা দেখলাম যে এই গাজার মধ্যে ইসরায়েলি হামলা শুরু করে। তার প্রেক্ষিতে এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গিয়ে। এর মধ্যে গত জানুয়ারি 19 জানুয়ারি প্রথম দফার যুদ্ধবিরতি চলে, তারপরে হয়তো কিন্তু দ্বিতীয় দফার যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল এই মাসের মধ্যে, যদি এই মাসের শুরু যে মাত্র শুরুর দিকে সে প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হয়ে আলোচনার কথা আছে এখনো পর্যন্ত নয়। এর মধ্যে গত সোমবার হঠাৎ করে একেবারে দিবাগত মধ্যরাতিয়া গাজার মধ্যে আবারও অতর্কিত হামলা শুরু করে এই ইসরায়েলি সকল। আর ইত্যাদি বিভিন্ন গণমাধ্যম মারফত গত প্রথম সোমবার এক রাতেই 460 জন মতো মানুষ মারা যায়, যার মধ্যে আছেন অধিকাংশ আবার শিশু এবং নারী। এর মধ্যে কিন্তু আবার গত মঙ্গলবার বুধবার দুদিন ধাপে ধাপে কিন্তু হামলা চলে, যার প্রেক্ষিতে দেখা গিয়ে এখন পর্যন্ত যদি গত 3 দিন অর্থাৎ সোমবার মধ্যরাতি হইতে এখন পর্যন্ত যদি এখানে বিভিন্ন গণমাধ্যম তথ্য দিতে প্রায় তারা বিভিন্ন গণমাধ্যম আজ প্রথম আলোর মধ্যে লিখে 970 জনের মতো মানুষ মারা গিয়ে। তো এইভাবে কিন্তু তারা এটা হামলা চালাতে আছে গাজার মধ্যে জিয়ানোর প্রতিবাদ। বিভিন্ন যেসব মুসলিম রাষ্ট্র মুক্ত যেসব রাষ্ট্রগুলো আছে তারা এর মধ্যে প্রতিবাদ জানিয়ে তারা সৌদি আরব হইতে বিভিন্ন মুসলিম কান্ট্রি ইরান প্রত্যেকে ইয়ানোর প্রতিবাদ জানাইয়ে এবং আরো দেখিয়ে দিই জাতিসংঘ পর্যন্ত প্রতিবাদ জানায়। জাতিসংঘের একা গত হারিয়ে ইসরায়েলের কাহানোর মধ্যে দেখা গেছে জাতিসংঘের গাজার মধ্যে অবস্থিত জাতিসংঘের একটা অভিযোগ কিন্তু আক্রান্ত অভিযোগের মধ্যে ধ্বংস হয়ে এবং বোমা হামলা হয়ে এই অভিযোগের মধ্যে দেখা গিয়েছে এটা 2 জন জাতিসংঘ কর্মীও এর মধ্যে নিহত হইবার খবর আমরা জানি পারি। এই
আজ যে জোহর নামাজের পর হইতে এটা জামাতুল নেতা করিম অকল যে ইয়ার ডাক্কর দিল ইসরায়েলি বাহিনী অকলর যে প্রতিবাদ যে বিক্ষোভ মিছিল তারা এখন আন্ধ্রকেলে জামি মসজিদ শুরু করে সেরাগি পার হই এখন সেরাগি পার খরচ করে সেরাগি পার হইয়া পরে জামাল খাজা এর শেষ হবো। তো এই আছে আমরা হচ্ছে সর্বশেষ খবর পরবর্তী খবর জানিবলে অবশ্যই ফেসবুক এবং ইউটিউব লাইভের মধ্যে আমরা পরবর্তী আপডেট অনুরাগ আছে পৌঁছা দিন। এত পর্যন্ত সাথে সি প্লাস টিভি।